হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও বেশ রয়েছি। আমি পিয়া, মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখতেই পাচ্ছ বিছানা মোটামুটি গোছ করা হয়ে গেছে। এবার গিজারটা অন করে দিলাম, চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে বানানো হয়েছে ইডলি আর একটুখানি সাম্বার। তারপরে রান্নাঘর থেকে চলে এসেছি আবার রুমে, একটু চা নিয়ে বসে পড়েছি। বাবু তো চলে গেছে স্কুল, তার জন্য আর চিন্তাটা আমার একটুখানি কম। বসে বসে একটু চা নিয়ে চা খাচ্ছি, ইডলি খাচ্ছি আর টিভি দেখছি। আর এই দিকে চাটা খাওয়া একদম কমপ্লিট। চলে এসেছি আবার ঘরে, ঝাড় দেওয়া, ঘর মোছা, যে সমস্ত কাজ আর কি থাকে সেগুলোই আর কি সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে রান্নাঘরে এসে তো দেখি মাথা একদম পুরো পাগল। ফ্রিজের অবস্থা অত্যাধিক খারাপ, আর ওইদিকে বাসনপত্র তো দেখলেই। চলো প্রথমে আগে ফ্রিজটাই পরিষ্কার করে নিই, তারপরে ধোবো বাসনপত্র। তার জন্য দেখো ফ্রিজটাকে ভালোভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে খাবার সব প্রতিদিনই মনে করো খাবারটা ভরে রাখা হয়তো ফ্রিজে, তো চারিদিকটাতে পড়ে যায়, দিয়ে বেশি নোংরা হয়ে যায়। তার জন্য আজকে ভাবলাম যে ঝটপট আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপরে বাসনপত্র ধুয়ে নেব। তারপরে তো দুপুরে রান্নাবান্নাও করতে হবে, কারণ দুপুরে রান্নাবান্না এখনও অবধি হয়ে ওঠেনি। আর এই ছোট ছোট খাপগুলো থাকে ফ্রিজের, এইগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা জমে যায়। যাই হোক, ফ্রিজ মোটামুটি ক্লিন হয়ে গেছে, মোটামুটি জিনিসপত্রও সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার যে জিনিসপত্রগুলো বাইরে বার করেছিলাম সেগুলোই আবার একটা একটা করে ভরে নিচ্ছি। আর ডিম দেখেছো, একদিকে আছে দেশি মুরগির ডিম আর একদিকে এমনি পোলট্রির যে ডিমগুলো পাওয়া যায়। তারপরে এখন শুরু করে দিয়েছি দুপুরে রান্না বান্নার জন্য আর কি সবজি কাটা। আজকে ভেবেছি একটু করলা ভাজা আর বেগুন ভাজা, ডাল এই করবো, আর বেশি কিছু করব না আজকে, কারণ অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। এখনও জামা কাপড়ও প্রচুর পরিমাণে হয়ে আছে, তো জামা কাপড়গুলোও আর কি কাচতে হবে। তার জন্য ঝটপট করে করলাগুলো আর কি একটু একটু করে কেটে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কোনো মতেই ছোটো ছোটো করলা আনবে না, ওর একদম যেগুলো বড় বড় করলা সেগুলোই নিয়ে আসবে, আর আমার এই করলাগুলো একদম পছন্দ না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি করলাগুলোও আর কি কাটা হয়ে গেছে। এবার চলে এসেছি বাসনপত্র ধুতে। দেখতেই পাচ্ছ, ভয় পেও না কেউ, প্রতিদিন যে আমার কত বাসনপত্র হয় তা ঠিক নেই। বাসনগুলো একটা পর একটা ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো মোটামুটি তাড়াতাড়ি করে চেষ্টা করছি যে বাসনপত্র ধুয়ে নিতে। অনেক তো স্কুল থেকে আসবে একটা সময়, তার আগেই আর কি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে হবে আমাকে। তো বাসনগুলো মেজে নিই, তারপরে ধুয়ে নেবো, তারপরে তো আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো। এখন তো দুপুরে বাসনপত্র ধোয়াও একদম কমপ্লিট হয়ে গেছে। এবার শুরু করে দিয়েছি বেগুনগুলো ভাজতে। আর এখন আর বেগুন খুব একটা ভালো পাওয়া যায় না, একটু বিচি বেগুন। তাও এই বেগুনটা দেখলাম একটু ফুল আর কি আছে, তার জন্যই বেগুন ভাজা করছি। আর বাসনপত্র দেখেছো পুরো একদম ডাং হয়ে আছে, সব ধুয়ে আর কি ওখানে জল ঝরাতে দিয়েছি। আর এই দিকে আমার রান্নাবান্না কমপ্লিট, চান টান হয়ে করে খেতে বসে পড়েছি। আজকে একটু ঘি নিয়েছি, ঘি, বেগুন ভাজা, একটা পটলের তরকারি, ডিম ভাজা, সমস্ত কিছু খাবার দাবার খেয়ে ঘুম নিয়ে চলে এসেছি বিকেলবেলায় এখন একটু কেনাকাটা করতে। একটু মুড়িটা শেষ হয়ে গেছিলো, আর বাবু শপিং করতে যাবো বলে কান্নাকাটি করছিল। ওর এই রয়্যাল মার্টটা এলে ওর খুব ভালো লাগে আর কি, আর কি নেব না নেব ভেবে পায় না। যাই হোক, এখন একটুখানি ব্রেড তুলবো, ব্রেডের এখানে দাঁড়িয়ে আছি আর ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কী নেবে। আর ওর তো চোখটা হলো চিপসের কাউন্টারের দিকে। আর অনেকটা পরিমাণে সবজিও তুলতে হবে, কারণ সবজি ঘরে একদমই নেই বললেই চলে। আর ও সবচেয়ে ছোট্ট বড় ট্রলিটা নিয়েছে, এই ট্রলিটা দেখলে আমার খুব ভালো লাগে। ও দোতে যাচ্ছে এখন ওর যেটা পছন্দের কাউন্টার সেই দিকে, কারণ ও জানে যে কোন দিকে কোন কাউন্টারে আর কি ওর কী আছে, কারণ বেশিরভাগ আমরা রয়্যাল মার্টটাই আর কি আমাদের আসা হয়। তো চলে এসছে ওর চিপসের কাউন্টারে, কিন্তু চিপস পায়নি। ওই হাতে একটা অন্য চিপস পেয়েছে যেটা আর কি ও পছন্দ করে, সেটা পায়নি। যাই হোক, কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছি আবার বাড়ি। ঘরে তো যেতেই হবে, ঘর ছাড়া উপায় নেই। একটুখানি বিকেলের টাইমটা বেশ ভালোভাবে কাটানোও হলো, আর একটুখানি ঘোরাও হলো। কেনাকাটা মোটামুটি হলো আর কি, যেগুলো পেলাম সেগুলো নিলাম, আর যেগুলো পেলাম না সেগুলো তো নেওয়া হলো না। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ জানিও। আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।